পবিত্র কাবা শরীফ দেখা মাত্রই আল্লাহু আকবার সবাই একসাথে বলে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের নিউ ব্লগটি শুরু করছি। তো জেদ্দা আসার পর থেকে নতুন সংসার শুরু করেছি এবং নতুন সংসার শুরু করার আগেই পবিত্র ওমরা পালন করতে গিয়েছি স্বামী সন্তান নিয়ে। সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। 10 দিন হয়ে গেল আমরা হোটেল থেকে কিনে এনে খাচ্ছি। তো বেশ ভালোই লাগে রেডি খাবারগুলো খেতে। আগে একটা সময় মানে এরকম কেনা খাবার খেতে এত একটা পছন্দ ছিল না। এখন আমার কাছে সব সময় দেখি মানে রান্না না করে খাওয়া যায় এরকম কোনো খাবার খেতে ভালো লাগে। তো এই সৌদি আরবের বিখ্যাত আলফাহামগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে 2 কালারের রাইস দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিশমিশ বাদাম দিয়ে সাজানো। আর এখানে হচ্ছে চিকেন। এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে, কারণ চিকেনটা হচ্ছে একদম জুসি এবং পোড়া পোড়া একটা ফ্লেভার। তো আমরা সবাই দেখা যায় খুবই পছন্দ করে খেয়ে নেই এবং এই 5-7 দিন দুপুরবেলা এটাই বেশি খেয়ে থাকি, তারপরও যেন এটাই বেশি ভালো লাগে। তো এখানে রুটিও থাকে 1 পিসের মতো এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো সব কিছু মিলেই আমরা খেতে বসছি। তো আমরা যেহেতু নতুন সংসার করতে জেদ্দায় আসিনি উদ্দেশ্য করে, কাজে এসেছি। কাজের পরে আমাদের আলহামদুলিল্লাহ এখানে থাকতে হচ্ছে, তাই একটা বাসা নিয়েছি। তো এখানে কিছুই কেনাকাটা করা হয়নি, তো এই জন্য কিনে কিনে খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, কোনো থালাবাটি নেই, তাই পলিথিনেই খাচ্ছি। অনেকেই বলতে পারেন যে পলিথিনে খাই, আসলে সৌদি আরবে এই খাবারটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তো পরের দিনের ব্লগ থেকে শেয়ার করছি। সকাল সকাল আমরা নাস্তা খেয়ে, সে নাস্তার ভিডিওটা আর শেয়ার করিনি, বাসায় বসে গোসল করে ইহরাম বেঁধে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আমার বড় ছেলেটা প্রথমে দেখতে পেয়েছেন। তো এখন আমরা একটা ভাড়ায় গাড়িতে উঠেছি, যেহেতু আমাদের গাড়ি নিয়ে আসেনি। তো ভাড়ায় গাড়িতে একদম কমই যাওয়া যায়, মাত্র 80 রিয়ালেই মক্কা যাওয়া যায় 1 ঘন্টার মধ্যেই। আর এই যে দেখতে পাচ্ছেন একটা চেকপোস্ট, এখানে শুধু একবারই চেক হয়। তো চেকপোস্ট পার হয়ে আমরা যাচ্ছি, আর চারপাশের ভিউটা একটু শেয়ার করছি। জেদ্দা শহরে যেহেতু একদমই নতুন এসেছি, কখনোই আসিনি, তো আমার কাছে তো একদমই ভালো লাগে না, মন খুবই খারাপ। তো আজকের আবহাওয়াটা আমার কাছে দেখছি একটু ভালোই লাগছে, তাই আর কি একটু ভিডিও নেওয়া। আর এটা হচ্ছে মক্কা যাওয়ার পথে এই গেটটা, এটাকে আল হারাম সীমানা বলা হয়। তো এরপরেই আলহামদুলিল্লাহ কোরআন গেটটি দেখা যাচ্ছে। এই কোরআন গেটটি দেখার জন্য আমার অনেক অনেক বেশি মানে ইচ্ছা ছিল। আল্লাহ সেই স্বপ্নটাও আমাকে পূরণ করতে দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে মক্কা অনেকবারই এসেছি, কিন্তু কখনো কোনো দিন এটা দেখতেই পাইনি, যেহেতু আমরা রাতে আসি। আর এটা জেদ্দা থেকে মক্কায় যাওয়ার পথে এই কোরআন গেটটি। তো এই পর্যন্ত 3-4 বার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি নিজের চোখে দেখতে পেয়েছি এবং নিজের হাতেই ভিডিও করতে পেরেছি। এই তো আমরা কথা বলতে বলতে একদম মক্কার কাছে চলে এসেছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ওই যে মক্কার ক্লক টাওয়ারটা, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে মক্কার চারপাশের ফুটপাতের দোকানগুলো। এখানে ওই যে মক্কা আসা যাওয়া করে বড় বড় বাসগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে ফুটপাতে নারী পুরুষ উভয়ই কিন্তু মানে কেনাবেচা করে। নারীরা একদম পর্দার সহিত, আর পুরুষেরা তো তাদের লেবাস অনুযায়ী। যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পর্দার সহিত নারীরা পেটের দায়ে সব কিছুই করে। মক্কা মদিনায় অনেকবারই আমি দেখেছি মক্কা মদিনায় যে রোডের পাশে দোকানগুলোতে নারীরা বসে থাকে, তবে খুবই পর্দার সহিত। তো খুবই ভালো লাগছে এই ব্যাপারটা। পেটের দায়ে মানুষ সব কিছু করতে পারে, তবে সেটা হবে পর্দার সাথে, যেটা সৌদি আরবে না আসলে কখনোই বুঝতেই পারতাম না। আলহামদুলিল্লাহ 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 আবারও চলে এসেছি আল হারামের মধ্যে চোর প্রবেশ করার জন্য। এখন আমরা আল হারাম মসজিদের মধ্যে আছি। তো দূর থেকে একটু দেখা যাচ্ছে কাবা শরীফ। তো দূর থেকে কাবা শরীফটা দেখা মাত্রই বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাক ওই তো দেখতে পাচ্ছেন কাবা শরীফটা দেখতে পাওয়া যায়। তো আমি আগেই বলেছি যে এটা দেখা মাত্রই বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং এখানে দাঁড়িয়েই মোনাজাত করে আল্লাহর কাছে সব কিছু চাইবেন। আল্লাহ এই চাওয়াটা কখনোই ফিরিয়ে দেবে না। তো মাশাআল্লাহ এখানে আমি যখনই আসি আমার কাছে এত বেশি ভালো লাগে, এত বেশি মানে কেমন একটা অনুভূতি হয় আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে কেমন জানি মনে হয় ছোটোবেলায় যে কাবা শরীফ টিভিতে দেখতাম,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই কাবা শরীফ, সেই মক্কার মাঠ নিজের চোখে একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। তো অনেকবারই আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। আর এই কাবা শরীফ একবার নয়, দুইবার নয়, বারবার লক্ষবার দেখার খুব ইচ্ছা আমার। আমার এখানে যত আসি ততই ভালো লাগে। এখানে আসলে আমার একদম কোথাও ফিরতে ইচ্ছে করে না। তো প্রথমেই আমি ঢুকে মন ভরে জমজম কূপের পানি খেয়ে নিচ্ছি, যেটা আমি সব সময়ই করি। আমি মক্কার মাঠে বা মাঠের আগে যে গেটগুলোতে প্রবেশ করার সাথে সাথেই মন ভরে জমজম কূপের পানি খেয়ে নেই। যত খাই ততই ভালো লাগে। এই পানিটা খেয়ে যখন তাপ শুরু করি একদমই খিদা লাগে না, খুবই ভালো লাগে। তবে লাস্ট পর্যায়ে ছাপা মারা সব কিছু করার পরে কিছুটা ক্লান্ত হই। যাই হোক, এই তো আমি চারপাশটা একটু ভিডিও করছি। তো আমি কিন্তু মক্কায় প্রবেশ করার সাথে সাথেই নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে তাওয়াফ শেষ করে এই ভিডিওটা নিয়েছি। আমি তার আগে কিন্তু একটু ভিডিও নেইনি। এখন আমি মক্কার চারপাশের মাঠের পাশটা একটু ভিডিও করছি। তো এই মক্কার মাঠে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়। তো এই পৃথিবীতে সকল মুসলিম ভাই বোনদেরকে আমি মন থেকে দোয়া করছি যেন যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তারা যেন একবার হলেও এই মক্কা মদিনা তাওয়াফের জন্য আসে। আল্লাহ অনেকের অনেক টাকা পয়সা দেয়, অনেকেরই ভাগ্যে জোটে না। তবে আমি মন থেকে দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মুসলিম নরনারী যেন একবার হলেও এই মক্কা মদিনা তাওয়াফ করতে পারে। এই তো দেখতে পাচ্ছেন এখন ছাপা মারা শাহী করার জন্য এসেছি। তো এখানে এসেও মন ভরে আবারও জমজম কূপের পানি খেয়ে নিচ্ছি। সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো এখানেও আমি তৃপ্তি নিয়ে অনেকগুলো পানি খাচ্ছি। তো যত খাই ততই ভালো লাগে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখুন, এখানে এই গ্লাসটা যদি একটু নিচে ধরা হয় তাহলে কিন্তু পানিটা পড়ে না। এখানে কোনো চাপতে হয় না, কিছুই করতে হয় না। গ্লাসটা একটু এইভাবে উপরে ধরতে হয়, তাহলে কিন্তু পানিটা এমনিতেই পড়ে গ্লাসটা ভরে যায়। তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগলো, তাই একটু ভিডিও করলাম। এবং যারা আমরা না জানি তারা অন্তত শিখতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আবারও খাচ্ছি। তো জমজম কূপের পানিটা অবশ্যই বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পান করতে হবে এবং খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আমরা সবাই এক এক করে মন ভরে পানি খেয়ে নিচ্ছি। এরপর সাহি করব। সাহি করার পরে কিন্তু আবারও আমি পানি খাই মন ভরে। মক্কায় ঢুকলে আমার যে কতবার যে এই জমজম কূপের পানি খাওয়া হয় যা বলাই হয় না। তো প্রচণ্ড শীত, কিন্তু এখানে অত একটা শীত নেই। তো সাহি করার সময় একটু শীত লাগে। আর এবার আমরা সাহি করেছি 3 তলার উপর থেকে, একদম নিচতলায় আমরা ঢুকতে পারিনি। ভুলে উপরে উঠে গিয়েছি, পরে আর নিচেও যাইনি, তাই ছাপা মারোয়া ওইভাবে আর দেখতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা ছাপা মারা শাহী করার জন্য ছাপায় যাচ্ছি, কারণ ছাপায় বসে প্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে এবং শাহী করার নিয়তটা সেখানে বসে করতে হবে। করে ছাপা থেকে মারোয়া, মারোয়া থেকে ছাপায়, এভাবে 7 চক্কর দিয়েই মারোয়াতে শেষ হবে আমাদের 7 চক্কর। এবং মারোয়াতে বসেই আমাদের 2 রাকাত শুকরানা নামাজ পড়ে সাহি শেষ করতে হবে। তো আমরা এই জন্য ছাপায় যাচ্ছি। তো সেইটুকু আমি আর ভিডিও করছি না। আর প্রথমেই দেখতে পেয়েছিলেন যে নীল অংশটা, ওইখান দিয়ে পুরুষেরা অবশ্যই দৌড় দিয়ে সাহি করবে আর মহিলারা নিজেদের মতো করে হাঁটবে। মহিলাদের দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। এরপরে আমরা সমস্ত কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বাইরে চলে এসেছি। আর মক্কায় আসলে এভাবে কবুতরগুলো না দেখতে পারলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এবার অত একটা দেখতে পারিনি, অল্প কিছু কবুতর দেখেই ভিডিওটা নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে এই কবুতরের ভিডিও করতে এবং এগুলো দেখতে। এরপরে হারাম শরীফের পিছনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটিও দেখলাম, আলহামদুলিল্লাহ, আরও দেখেছি। তো এরপর একটু ভিডিও নিচ্ছি। আর তার অপোজিটে হচ্ছে আবু জাহেলের বাড়ি, যেখানে এখন সৌদি সরকার হাম্মাম বানিয়ে রেখেছে। তো আলহামদুলিল্লাহ ওমরা এবং সাহি পালন করেছি এবং এটা ছিল আমার প্রথম সংসার। এই জেদ্দায় শুরু করার আগের দিনের ভিডিও। আমি ওমরা করেই কিন্তু আমার নতুন সংসারটা শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন ছাপা মারা শাহী করার সাথে সাথে কীভাবে মেশিনের সাহায্যে ছাপা মারার স্থানটি পরিষ্কার করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন এবং আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।